হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালবেলা একদম বাসি কাজকর্ম যা ছিল সমস্ত কিছু কমপ্লিট করে এই যে স্নানটা করে নিলাম। একদম সকাল সকাল, যত সকালবেলায় ওঠো না কেন, কাজ করতে কিন্তু রৌদ্র উঠে যায় কাজ করতে করতে আর কি। দেখো, এমনিতেই তো এখন যা রৌদ্র উঠে দুপুরবেলা, সকালবেলা একটু ঘুম থেকে লেট হলেই তারপরে মনে হয় যে রৌদ্র উঠে গেছে, চোখের রৌদ্রটা লাগে, ভালো লাগে না আর কি। তো যাই হোক, দেখো অনেক জামা কাপড় ধুয়ে দেওয়া হয়ে গেছে, তো প্রতিদিনই এগুলো ধুতে হয়। যেমনি রোদ্রে উঠেছে তেমনি কিন্তু বাইরে প্রচণ্ড হাওয়া। এই দেখো, গাছপাতা দেখলে বুঝতেই পারছো যে প্রচণ্ড হাওয়া। তো এই দেখো, জামা কাপড় দেওয়া হয়ে গেছে, এখন বাড়িতে যাব, গিয়ে এই যে মেয়ের খাবারটা বসিয়ে দেবো। দেখো চলে এসেছি আমি। এই যে মেয়ের খাবারটা সবার আগে বানাই, কারণ মেয়ে উঠলে খাবারটা লাগে। তো এই যে প্রেশার কুকারের মধ্যে অল্প ডালিয়া বসিয়ে দেবো। তো ডালিয়াটা প্রেশার কুকারের মধ্যে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, নাহলে এমনি আবার চুলোর মধ্যে কড়াইয়ের মধ্যে যদি বসিয়ে দিই তাহলে অনেকটা সময় লেগে যায়। আর বুঝতেই পারছো প্রেশার কুকারে কতটা তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? তো এইখানে আমি সব কিছু রেডি করে নিয়ে একদম বসিয়ে দেবো, তারপর এই যে বাকি কাজগুলো করব। তো চলো, মামামের খাবারটা এখানে হতে থাক, আর ততক্ষণ আমি শোয়ার ঘরে গিয়ে নিজে একটু সাজুগুজু করে নিই, তাই না? তারপরে তো কাজে কাজ। তো দেখো, চলে আসলাম এই যে শোয়ার ঘরে, আর এই যে মামাম ঘুমাচ্ছে। মশারিটা যার জন্য আমি তুলিনি এখনও, তো ও উঠলে তারপর বিছানাটা গুছিয়ে নেব। এই যে স্নান করার পর চুলটা আমি এমনি গামছা দিয়ে বেঁধে রেখেছিলাম, যেহেতু ভেজা চুল, তো এখন চুলটা কোনো রকম বেঁধে নিব। তারপরে যে রান্নাঘরে যাব, বাচ্চাকে খাওয়া দাওয়া, রান্না করা, এই কাজ কমপ্লিট করতে করতে তো অনেকটা সময় লেগে যাবে। আবার সেই চিরুনি করতে করতে বিকেলবেলা, এখন তো ভালো করে করাই যাবে না, ভেজা চুল। তো চুলটা না বাঁধলে আবার রান্নাঘরে গিয়ে কাজ করাটাও খুব একটা ঝামেলার ব্যাপার। মানে কীরকম না, চুল ছেড়ে দিয়ে কাজ করতে বেশি ভালো লাগে না। আর ফ্রি সময়ে তখন সে ব্যাপারটা আলাদা, তাই না? তো চলো, কোনোরকম একটা খোপা করে নিচ্ছি, তারপরে দেখো রান্নাঘরে এসে চা মুড়ি খেয়ে নিচ্ছি, তারপরে কাজগুলো করব। রান্না হয়ে গেছে, মার যে একটা ভাজি করলো আর ভাত করেছে। এখন আমি মাছের ঝোলটা করবো, আর গরমের দিন আজকে বেশি সবজি করবো না, এতটুকুই। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আর বাইরে তো প্রচণ্ড রৌদ্র, এই দেখো তাকানো যায় না বাইরে একদম। বাহ, কি ধোয়া। গরমের দিনে সবথেকে খারাপ লাগে রান্না করতে, তাই না? এমনিতেই চারদিকে এত গরম, রৌদ্র উঠে পড়ে, তার মধ্যে আবার এই যে রান্না, আর চুলোর মধ্যে রান্না, বুঝতেই পারছো কতটা যে গরম সহ্য করে রান্না করতে হয়। মানে কি অবস্থাটাই না হয়। আরও যাদের বাড়িতে দুপুরবেলা রান্না হয় চুলোর মধ্যে, তাদের তো আরও বেশি। তো যাই হোক, রান্না তো করতেই হবে। তো এখানে আমি ভালো করে আলুটা ভেজে নিব, তারপরে মশলা দিয়ে কষিয়ে নিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো চলো রান্নাটা এদিকে করতে থাকি, আর এদিকে আমার মাছ ভাজি হয়ে গেছে। তো এখন এদিকে আলুটা এদিক দিয়ে কষিয়ে নিব, তারপরে এদিক দিয়ে আবার মশলাটাও করে নিব। আগে ভেজে তারপরে আর কি মশলাটা বেটে তারপরে কষিয়ে নিব। আর এইদিকে দেখো, মা কিন্তু বসে নেই, মা কিন্তু এই যে রান্নাঘর থেকে এসে এই যে কতগুলো বাসনপত্র ছিল, তো মা এদিকে বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছে। আর এই যে মারও যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তো মা যতটুকু পারছে এদিক দিয়ে করছে। এই যে বাসনপত্র ধোয়া হয়ে গেছে, তারপর আবার দেখো এই যে মোটরের পাড়ের মধ্যে একদম পাতা পড়ে কি অবস্থা হয়। সকালবেলা ঝাড় দেওয়া হয়, তারপরে স্নানের সময় আবার ঝাড় দেওয়া হয়, তবু পাতা পড়া শেষ হয় না। যেমনি পাতা পড়বে আর দেখতে যে এতটাই খারাপ লাগে। আর এই মোটরে এখানে আছে একটা বড় বাঁশের ঝাড়, যার জন্য এই বাঁশ পাতাগুলো পড়ে আরও বেশি খারাপ হয়ে যায়। এই দেখো, এদিকে আবার আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো এই দেখো, আলুটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, তারপরে জলটা দিয়ে দিব। তো চলো, এখানে আর বেশিক্ষণ লাগবে না রান্নাটা হতে। এতটাই গরম লাগছিল যে সহ্য করার মতো না। দেখে বুঝতেই পারছো যে কীরকম একটা লাগছে, আমার গরম ভালোই লাগছিল না। তো দেখো, এই যে সবজিতে জল দিয়ে দিলাম পরিমাণ মতো,
তারপরে দেখো এই যে রান্নাঘরের কাজ যত ছিল সব কিছু গুছিয়ে নিয়ে বাসনপত্র মাজা ঘষা করে, আর এর মধ্যে কিন্তু মা ওরাও চলে গেছে খাওয়া দাওয়া করে। আর এদিকে আমি এই যে এখন একা, আর মেয়ে গেল ওই যে বড়মাদের বাড়িতে, ওই বাড়িতে গিয়ে খেলছে। আর এই ফাঁকের মধ্যে আমি কাজগুলো করে নিচ্ছি। আর খাওয়া দাওয়া তো এখনও আমার হয়নি, এই সমস্ত কাজ কমপ্লিট করে নেব, তারপর আমি খাওয়া দাওয়া করবো। এই দেখো কি রৌদ্র, এর মধ্যে উঠানটা ঝাড় দিলাম। তো তারপরে দেখো বরের নাকি প্রচণ্ড গরম লেগেছে, যার জন্য আমি এই যে বেল নিয়েছি, বেলের শরবত করব। চিনি আর লেবু ছিল না, তাই লেবুর পাতা সেন্টের জন্য দিলাম, যাতে সেন্টটা একটু ভালো হয়। আর এই যে আমি বরফ নিয়েছিলাম, তো এই বরফটা দিয়ে দিব এই জলের মধ্যে, মানে শরবতটার মধ্যে, কারণ ফ্রিজ তো নেই যে ফ্রিজ থেকে ঠান্ডা জল দেবো, তো বরফটা দিলে কিছুটা ঠান্ডা জলটা কিছুটা ঠান্ডা ঠান্ডা লাগবে। এই দেখো লেবু পাতাটা দিয়ে দিলাম, আর সব কিছু আমি এখানে দিয়ে সুন্দর করে খাওয়ার জন্য একটা শরবত বানিয়ে নিলাম। আর গরমের দিনে কিন্তু বেলের শরবতটা কিন্তু খুব উপকারী, তাই না? আর এই বেলটা না আমাদের বাড়িরই, খুবই স্বাদ, খুবই ভালো। তো এই দেখো একে একে সব কিছু দিয়ে দিচ্ছে। এই যে বরফটা এখানে দিয়ে দিচ্ছিলাম, এই যে তারপর ভালো করে মিশিয়ে নিয়ে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আর আমি শরবতটার মধ্যে কিন্তু পরিমাণ মতো চিনি আর নুন দুটোই কিন্তু আগে দিয়ে দিয়েছিলাম, যেটা তোমাদেরকে আগে দেখায়নি। তো যাই হোক, চিনি আর নুন ছাড়া তো হবেই না, তাই না? তো যাই হোক আমার দেওয়া হয়ে গেছে। এই যে আমার বেলের শরবত প্রায় হয়েই গেছে। তো চলো, গরমের মধ্যে শরবতটা খেলে খুব ভালো লাগবে। তো এই যে আমার বানানো হয়ে গেছে, এই যে গ্লাসে ঢেলে নিব। তো এই যে হয়ে গেল একদম ঠান্ডা ঠান্ডা কুল আমার বেলের শরবত। তো চলো খেয়ে নেই। আর তোমরা যারা খাও তারা তো খাওই, আর যারা খাও না তারাও কিন্তু ট্রাই করতে পারো, খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয়, খেলেই মনে হয় যে, দেখেই মনে হচ্ছে যে খেলে কতটা না টেস্টি, কতটা ঠান্ডা লাগবে, কতটা না শান্তি, তাই না? তো চলো আমরা খেয়ে নিচ্ছি, তোমরাও খেয়ে নিও। তো বন্ধুরা, দেখা হচ্ছে খুব শীঘ্রই সামনের ভিডিওতে। যারা আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে। যারা নতুন দেখছো আমার চ্যানেলের ভিডিও, তারা তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো যাই হোক, দেখা হচ্ছে খুব শীঘ্রই সামনের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।